Dear students, hope you are well. You have already enjoyed Eid al-Adha, but you are students. Your first duty is to study, so come to the classroom. You are invited to my English second proper class. Today, I shall discuss transformation of sentence. Today, I shall discuss transformation of sentence in exclamatory to assertive part. Okay. Now, rule 1. How very oblique great, what a very বা a great। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সটা যদি what how দ্বারা থাকে তাহলে আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে ভেরি বা গ্রেট দ্বারা। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা যদি what দ্বারা থাকে তাহলে আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে a very বা a great দ্বারা। বিষয়টিকে আরো স্পষ্ট করে তোলার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। How brightly the stars shine. লক্ষ্য করো এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটি শুরু হয়েছে হাউ দ্বারা। হাউ থাকলে ভেরি বা গ্রেট দ্বারা অ্যাসার্টিভ করতে হবে। মনে রাখবে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে বসে সাবজেক্ট। হাউ ব্রাইটলি দ্য স্টার্স শাইন, এখানে সাবজেক্ট হলো দ্য স্টার্স, তাহলে আমরা প্রথমে লিখবো দ্য স্টার্স। তারপর বসে ভাব, এখানে ভাব হলো শাইন। এই তারপরে হাউ, হাউ এর পরিবর্তে বসবে ভেরি বা গ্রেট, এখানে বসবে ভেরি। মনে রাখবে অ্যাডজেক্টিভ বা ভার্বের ক্ষেত্রে বসে ভেরি এবং নাউনের ক্ষেত্রে বসে গ্রেট। তারপরে আমাদের লিখতে হবে হাউ এর পর থেকে সাবজেক্টের পূর্ব পর্যন্ত। এখানে হাউ এর পর থেকে সাবজেক্টের পূর্ব পর্যন্ত রয়েছে মাত্র একটি ওয়ার্ড, দ্যাট ইজ ব্রাইটলি। দেন ফুল স্টপ। সো হাউ ব্রাইটলি দ্য স্টার শাইন, অ্যাসার্টিভ করলে হয়ে যাবে দ্য স্টার্স শাইন ভেরি ব্রাইটলি। আমরা বিষয়টাকে স্ট্রাকচারের মাধ্যমেও প্রকাশ করতে পারি। আমি স্ট্রাকচারটাও লিখে দিচ্ছি। স্ট্রাকচার সংক্ষেপে লিখলাম এসটি। আমরা যখন অ্যাসার্টিভ করলাম প্রথমে কি লিখেছি সাবজেক্ট, সুতরাং প্রথমে হলো সাবজেক্ট, তারপর লিখেছি ভার্ব, দেন ভার্ব, তারপর লিখেছি ভ্যারি, অর্থাৎ এখানে বসতে পারে ভ্যারি বা গ্রেট বা আ ভেরি বা আ গ্রেট। ওকে, তারপর কি লিখেছি ব্রাইটলি, অর্থাৎ এই হাউ এর পর থেকে সাবজেক্টের পুরো পর্যন্ত। আমরা এখানে লিখতে পারি হাউ বা হোয়াট এরপর থেকে সাবজেক্ট এর পূর্ব পর্যন্ত। তাহলে দেখো রুল 1 এর স্ট্রাকচারটি কি, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর ভেরি বা গ্রেট বা ভেরি বা গ্রেট, তারপর হোয়াট বা হাউ বা হোয়াট এরপর থেকে সাবজেক্টের পূর্ব পর্যন্ত। মনে রাখবে হাউ এর ক্ষেত্রে বসে ভেরি বা গ্রেট এবং হোয়াট এর ক্ষেত্রে বসে আ ভেরি বা আ গ্রেট। আরেকটা বিষয় লক্ষণীয়, এই হাউ বা হোয়াট এরপরে যদি নাউন থাকে তাহলে বসবে গ্রেট, আর যদি অ্যাডজেক্টিভ বা ভার্ব থাকে তাহলে বসবে ভ্যারি। ওকে, এখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকলে বসবে কি ভ্যারি। বিষয়টিকে আরো স্পষ্ট করে তোলার জন্য আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি। How charming the scenery is. লক্ষ্য করো
এই সেন্টেন্সটিতে রয়েছে হাউ। আমরা যখন অ্যাসার্টিভ করবো তখন আমাদের প্রথমে কি লিখতে হবে? স্ট্রাকচার লেখা আছে প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো দ্য সিনারি, দ্য সিনারি। তারপর লেখা আছে ভার্ব, এখানে ভার্বটা হলো ইচ। তারপর লেখা আছে ভেরি বা গ্রেট, যেহেতু হাউ আছে সুতরাং এখানে আমরা কি লিখলাম? ভ্যারি, ভ্যারি। ওকে, তারপর কি আছে দেখো, হাউ বা হোয়াট এর পর থেকে সাবজেক্টের পূর্ব পর্যন্ত, হাউ বা হোয়াট এর পর থেকে সাবজেক্টের পূর্ব পর্যন্ত এখানে রয়েছে মাত্র একটি ওয়ার্ড, সেটা হলো চার্মিং। লাস্টে দেব আমরা ফুল স্টপ। ওকে, হাউ চার্মিং দ্য সিনারি ইজ, দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। আমরা আরেকটি উদাহরণ দিচ্ছি। What a nice boy you are. তুমি কি চমৎকার ছেলে। What a nice boy you are. আমরা এটাকে কি করব? অ্যাসার্টিভ করব। নিচে আমাদের স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচার অনুসারে আমরা করব। স্ট্রাকচারের প্রথমে কি আছে? সাবজেক্ট, What a nice boy you are. ওকে, আমরা স্ট্রাকচারের প্রথমে কি লিখতে দেখো? সাবজেক্ট, এখানে সাবজেক্ট কোনটা? ইউ, সাবজেক্ট। দেন ভার্ব, ভার্ব হলো কোনটা? আর। ওয়ার্ড থাকলে লিখতে হয় কি? এ ভেরি বা এ গ্রেট। ওয়ার্ড থাকলে লিখতে হবে এ ভেরি বা এ গ্রেট। ওকে, এ ভেরি। তারপর হলো কি? তারপর লেখা আছে হাউ বা হোয়াট এর পর থেকে সাবজেক্টের পূর্ব পর্যন্ত, হোয়াট এর পর থেকে সাবজেক্টের পূর্ব পর্যন্ত রয়েছে আ নাইস বয়। এখানে দেখো আটা আমরা অলরেডি লিখে ফেলেছি, সুতরাং আমরা কি লিখবো? নাইস বয়, নাইস বয়। লাস্টে ফুল স্টপ। ওকে, হোয়াট আ নাইস বয় ইউ আর, ইউ আর আ ভেরি নাইস বয়। ওকে, আমরা আরেকটা উদাহরণ লিখছি। What a fool you are, তুমি কি বোকা। ওকে, আমরা এটা কি করব? অ্যাসার্টিভ করব। হোয়াট, আমাদের এখানে হোয়াট আছে তাই না? সেন্টেন্সটা হোয়াট দ্বারা শুরু হয়েছে। আমাদের স্ট্রাকচার প্রথমে কি আছে? সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো ইউ। তারপর লেখা আছে ভার্ব, ভার্ব হলো আর। ওকে, হোয়াট থাকলে আমাদের কি লিখতে হবে? এ ভেরি বা এ গ্রেট। এখানে আমরা লিখবো এ গ্রেট। ওকে, গ্রেট। কেন গ্রেট লিখব? কারণ এই ফুলটা হলো নাউন। আমরা বলেছিলাম নাউনের ক্ষেত্রে গ্রেট বসে, এই ফুলটা হলো নাউন, এই জন্য এখানে লিখলাম গ্রেট। ইউ আর এ গ্রেট ফুল। ওকে, হোয়াট এ ফুল ইউ আর, ইউ আর এ গ্রেট ফুল। আমি আবারও বলছি, সাবজেক্ট হলো ইউ, তারপরে বসবে ভার্ব, ভার্ব হলো আর, তারপরে বসবে এ ভেরি বা এ গ্রেট। ফুলটা যেহেতু এখানে নাউন, এই জন্য এখানে লিখলাম আ গ্রেট। তারপরে এই হোয়াটের পর থেকে সাবজেক্টের পূর্ব পর্যন্ত, হোয়াটের পর থেকে সাবজেক্টের পূর্ব পর্যন্ত রয়েছে আ ফুল। আটা এখানে লেখা আছে, এই জন্য এখানে শুধুমাত্র ফুলটা লিখলাম। আমরা এতক্ষণ আলোচনা করলাম হাউ থাকলে ভেরি বা গ্রেট দ্বারা এবং হোয়াট থাকলে এ ভেরি বা এ গ্রেট দ্বারা অ্যাসার্টিভ করতে হবে, এবং সুন্দর করে আমরা স্ট্রাকচারটাও লিখে দিয়েছি। তোমরা স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলবে এবং এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবে। এখন দেখো রুল 2। রুল 2টা হলো ইফ থাকলে সাবজেক্ট প্লাস উইশ দ্বারা অ্যাসার্টিভ করতে হবে। আমি আবার বলছি, ইফ থাকলে
ইফ এর পরিবর্তে সাবজেক্ট প্লাস উইশ লিখে অ্যাসার্টিভ করতে হবে। একটি উদাহরণ দেখো, ইফ আই ওয়ার আ কিং, আমি যদি রাজা হতাম। এই সেন্টেন্সটি শুরু হয়েছে ইফ দ্বারা। আমরা বলেছি ইফ থাকলে ইফের পরিবর্তে লিখবে সাবজেক্ট প্লাস উইশ। সো তুমি ইফের পরিবর্তে লিখবে সাবজেক্ট প্লাস উইশ। ইফ আই ওয়ার আ কিং, এখানে সাবজেক্টটা হলো আই, সাবজেক্ট কি এখানে আই, আমরা কি লিখবো সাবজেক্ট প্লাস উইশ। তাহলে আই লিখবো আর লিখবো উইশ, আই উইশ। এই ইফের পরিবর্তে আমরা কি লিখলাম, ইফের পরিবর্তে লিখলাম সাবজেক্ট প্লাস উইশ। বাকি রইল আমাদের কি আই ওয়ার আ কিং, আই ওয়ার আ কিং, আই উইশ আই ওয়ার আ কিং। আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, ইফ আই ওয়ার আ চাইল্ড এগেইন, আমি যদি আবার শিশু হতে পারতাম। অর্থাৎ আমাদের সবার মনে এই ধরনের একটা চিরন্তন বাসনা থাকে, আমরা যখন বড় হয়ে যাই তখন আমরা শিশু হতে চাই। তো দেখো, ইফ আই ওয়ার আ চাইল্ড এগেইন, আমি যদি আবারও শিশু হতে পারতাম। দেখো এই সেন্টেন্সটা শুরু হয়েছে ইফ দ্বারা। আমরা যখন অ্যাসার্টিভ করব তখন কি লিখবো, ইফের পরিবর্তে সাবজেক্ট প্লাস উইশ। এখানে সাবজেক্ট হলো আই, তারপর লিখবো আমরা উইশ, WISE। এখানে সাবজেক্ট হলো আই, তারপর লিখবো উইশ। ওকে, তারপর আমরা এই বাকিটুকু ইফের পরিবর্তে কিন্তু আমরা সাবজেক্ট প্লাস উইশ লিখলাম, তারপরে বাকিটুকু লিখে ফেলবো। বাকি আছে কি আই ওয়ার আ কিং। ওকে, তোমরা মনে রাখবে শুধুমাত্র এই ইফের পরিবর্তে লিখবো সাবজেক্ট প্লাস উইশ, ইফের পরিবর্তে সাবজেক্ট প্লাস উইশ, তারপর বাকি যা আছে সবটুকু লিখে ফেলবো। ইফ আই ওয়ার আ কিং অ্যাসার্টিভ করলে হয়ে যায় আই উইশ আই ওয়ার আ কিং। ওকে, দেখো রুল 3, যদি হেড থাকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সটা যদি হেড দ্বারা শুরু হয় এবং হেডের অর্থটা এখানে হবে যদি। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা যদি হেড দ্বারা শুরু হয় তাহলে আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে সাবজেক্ট প্লাস উইশ, সাবজেক্ট প্লাস হেড প্লাস ডট ডট দ্বারা। সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস ডট ডট দ্বারা। বিষয়টিকে ক্লিয়ার করার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি। Had I the wings of a bird, আমার যদি পাখির মতো ডানা থাকতো আমি আকাশে উঠতাম, ঠিক না? এরকম ইচ্ছা আমাদের সবারই আছে। তো দেখো, had I the wings of a bird, আমরা যদি এটাকে অ্যাসার্টিভ করি তাহলে কি হবে, আমরা বলেছি হেড থাকলে সাবজেক্ট প্লাস উইশ। এখানে সাবজেক্ট হলো আই, তারপর লিখতে হবে উইশ, সাবজেক্ট প্লাস উইশ, তারপর লিখছি সাবজেক্ট প্লাস হেড, আবার সাবজেক্ট হলো আই, এই হেড। ওকে, হেড, তারপর লিখেছে ডট ডট। ডট ডট মানে হলো বাকি যা আছে, এখানে বাকি কি আছে, দ্য উইংস অফ আ বার্ড, দ্য উইংস অফ আ বার্ড, ফুল স্টপ। দ্যাট মিন্স হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, অ্যাসার্টিভ করলে হয়ে যাবে I wish I had the wings of a bird. আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, বিষয়টিকে ক্লিয়ার করার জন্য আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি।
হ্যাড আই বিন আ কিং, আমি যদি রাজা হতাম। অ্যাসার্টিভ, হেড আছে, আমি যদি রাজা হতাম, তো হেড এখানে যদির মতো অর্থ প্রকাশ করছে, হ্যাড আই বিন আ কিং। সো আমরা কি করবো, আগে সাবজেক্ট প্লাস উইশ, এখানে সাবজেক্ট হলো আই, তারপরে উইশ। ওকে, তারপর আমরা কি লিখবো, সাবজেক্ট প্লাস হেড, সাবজেক্ট হলো আই, তারপর লিখবো হেড, তারপর বাকি অংশ, বাকি কোনটুকু আছে, বিন আ কিং, বিন আ কিং, লাস্টে ফুল স্টপ। ওকে, হ্যাড আই বিন আ কিং, অ্যাসার্টিভ করলে হয়ে যাবে আই উইশ আই হ্যাড বিন আ কিং। আমি আশা করি তোমরা রুল 3 বুঝতে পেরেছো। রুল 4, এক্সক্লেমেটরি সেন্টেন্সটি যদি হুরেই দ্বারা থাকে তাহলে এটাকে অ্যাসার্টিভ করতে হবে ইট ইজ আ ম্যাটার অফ জয়ের দ্বারা। ওকে, অর্থাৎ হুরেই এর জায়গায় তুমি লিখবা ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, আর বাকি সেন্টেন্সগুলো বাকি সেন্টেন্স যেভাবে আছে ওইভাবে লিখতে হবে। আমি আবারও বলছি, হুরের পরিবর্তে লিখবো ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, আর সেন্টেন্সের বাকি পার্ট যেভাবে আছে ঠিক ওইভাবে লিখলে আমাদের অ্যাসার্টিভ হয়ে যাবে। বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি। হুরে উই হ্যাভ ওন দ্য গেম, দেখা গেল হুরেই আছে, আমরা বলেছি এই হুরেই এর পরিবর্তে আমরা লিখবো ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট। তারপর আমরা লিখবো বাকি অংশ যা আছে তা, বাকি কি আছে, উই হ্যাভ অন দ্য গেম, উই হ্যাভ অন দ্য গেম। ওকে, সো হুরেই উই হ্যাভ অন দ্য গেম অ্যাসার্টিভ হয়ে গেল ইটস আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ অন দ্য গেম। রুল 5, alas it is a matter of sorrow that, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সটি যদি এলাস দ্বারা শুরু হয় তাহলে আমরা অ্যাসার্টিভ করব ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট দ্বারা। ওকে, একটি উদাহরণ দিয়ে বিষয়টিকে স্পষ্ট করা যাক। Alas, he has failed. হায়, সে ফেল করেছে। আমরা এটাকে করবো অ্যাসার্টিভ। নিয়ম অনুসারে এলাসের পরিবর্তে বসবে ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট। এলাসের পরিবর্তে আমরা লিখলাম ইটস আ ম্যাটার অফ সরো দ্যাট। তারপর বাকি অংশ যা আছে তা, বাকি অংশ এখানে কি আছে, হি হ্যাজ ফেইলড। ওকে, তো এলাস হি হ্যাজ ফেইলড অ্যাসার্টিভ করলে হয়ে যাবে ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট হি হ্যাজ ফেইলড। আমি আশা করি তোমরা রুল 5টা সুন্দর বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা চলে যাব রুল 6। রুল 6 হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সটি যদি উড দ্যাট দ্বারা শুরু হয় তাহলে অ্যাসার্টিভ করতে হবে সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস ডট ডট, অর্থাৎ সাবজেক্ট প্লাস উইশ সাবজেক্ট প্লাস কুড, তারপরে সেন্টেন্সের বাকি অংশ লিখে অ্যাসার্টিভ করতে হবে। ওকে, একটি উদাহরণ দিয়ে বিষয়টিকে আমি স্পষ্ট করে তুলি।
would that we could establish a hospital. Would that we could establish a hospital. আমি যদি একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতে পারতাম। দেখো আমরা যখন অ্যাসার্টিভ করব নিয়ম অনুসারে would that থাকলে এই দেখো এখানে would that রয়েছে, আমরা কি লিখব সাবজেক্ট প্লাস উইশ। would that থাকলে অ্যাসার্টিভ করার সময় আমরা প্রথমে কি লিখব সাবজেক্ট প্লাস উইশ। এখানে সাবজেক্ট হলো এই উইটা আমরা আগে লিখব, তারপর লিখব উইশ, তারপর লিখব সাবজেক্ট প্লাস কুড। সাবজেক্ট হলো কি উই, সাবজেক্ট হলো উই, তার দেখো কুড দেওয়া আছে উই কুড, অর্থাৎ এখানে সাবজেক্ট প্লাস কুড তোমার দেওয়া আছে উই কুড, তারপর ডট 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 বলতে যা আছে তা কি আছে এখানে এস্টাবলিশ আ হসপিটাল। হসপিটাল ওকে। তো উড দ্যাট উই কুড এস্টাবলিশ আ হসপিটাল অ্যাসার্টিভ করলে হয়ে যাবে উই উইশ উই কুড এস্টাবলিশ আ হসপিটাল। আমি আশা করি আজকে আলোচিত এই 6টি নিয়ম তোমরা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছ। তোমরা বাসায় এই নিয়মগুলো অত্যন্ত মনোযোগ সহকারে প্র্যাকটিস করবে। ওকে, নিয়মগুলো আয়ত্ত করে ফেলবে এবং আমি যে সেন্টেন্সগুলো এতক্ষণ বোর্ডে লিখলাম তোমাদেরকে বোঝানোর জন্য এই সেন্টেন্সগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। ওকে, এখন আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। Had I the wings of a dove? If I were a philosopher like Socrates. What a terrible sin it is. How beautiful the pen is. Would that we could go to the moon. Dear students, তোমরা অ্যান্সারগুলো লিখে আমাকে ইনবক্স করবে। তো আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্য বিধি মেনে চলো। ওকে, আল্লাহ হাফেজ।